আপনারা কি ভূতে বিশ্বাস করেন? জেনারেলি আমিও করি না, বাট সেদিনের একটা ঘটনা আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছে। কি ঘটেছিল সেদিন তা জানার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরের ভিডিওগুলো খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেদিন আসলে কি ঘটেছিল। আমাদের গ্রামের শেষ প্রান্তেই একটি অশ্বত্থ গাছ আছে, অনেক পুরানো। সকাল দুপুর বিকেল গ্রামের ছোট বড় সব ছেলেদের আড্ডা সেখানে। সেদিন আড্ডা দিতে দিতে কথায় কথায় তর্ক উঠল। একটা ছেলে বলে উঠল, হ্যাঁ রে, তোরা ভূতে বিশ্বাস করিস? ভূত দেখেছিস কখনো? প্রত্যুত্তরে আমি বললাম, ভূত টুত আবার হয় নাকি? ফালতু যত সব বাজে কথা। এই তো দেখিসনি কখনো, সেটাই বল। ঠাকুমার কাছে এই অসত্য গাছের অনেক গল্প শুনেছি। রাত্রিবেলা এখানে এসে দেখবি, ঠিক ভূত দেখতে পাবি। আমি মানি না, যত সব আজগুবি ফালতু কথা তোর ঠাকুমা তোকে শুনিয়েছে, আর তুই সেগুলো শুনিয়ে শুনিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছিস। এরকমভাবে তর্ক বেড়েই চলল। আমি তো কিছুতেই মানতে চাইছিলাম না যে ভূত বলে কিছু আছে। তখন সেই ছেলেটি বলে উঠল, বেশ, তাহলে এক কাজ কর, আজ রাত্রে তুই এই গাছের নিচে এসে গাছের গায়ে তোর নাম লিখে যাবি। পরের দিন আমরা সবাই এসে দেখবো তোর কত সাহস। আমি বললাম, বেশ, তাই হবে। আমি আমার এক বন্ধুকে বললাম, তুই আমার সঙ্গে যাবি। সে রাজি হয়ে গেল। অবশেষে সেই সময়টা এলো। রাত্রি তখন 12টা ছুঁই ছুঁই। বাইরে বেরিয়ে দেখলাম কোনো জনপক্ষীর সারা শব্দ নেই। চারিদিকটা কেমন যেন নিশ্চুপ হয়ে আছে। ঝিঁঝি পোকার ডাক কানে বেশ লাগছে। পুরো গা ছমছমে ব্যাপার। একটু এগিয়েই দেখি আমার বন্ধুটা দাঁড়িয়ে আছে। বললাম, চল ভাই, ঘুরেই আসি। দুজনে সেই মধ্যরাত্রে গাছটার দিকে ধীরে ধীরে হাঁটা দিলাম। ঘরের পর ঘর পার হয়ে যাচ্ছি। ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, বেশ ভালোই লাগছে। হাতে ফোন ছিল, তাই টর্চের কোনো প্রয়োজন পড়েনি। ফোনের ফ্ল্যাশ লাইটে বেশ দেখা যাচ্ছিল। অবশেষে পৌঁছালাম সেই গাছটার নিচে। চাঁদের আলোতে কি ভয়ঙ্কর লাগছিল গাছটাকে। ডালগুলোর দিকে তাকালেই মনে হচ্ছে কেউ যেন ওখানে বসে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি একটুও ভয় পাইনি। একটা ছুঁচালো পাথর নিয়ে গাছটার দিকে এগিয়ে গেলাম। ওকে বললাম, তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। পাথর দিয়ে তাড়াতাড়ি নামটা লিখে ফেললাম গাছের গায়ে। কৌতূহলে আমি ওকে বললাম, কাল দেখবি কি হবে, সবাই জানবে আমার কত সাহস। কিন্তু ওদিক থেকে কোনো উত্তর পেলাম না, শুধু ঝিঁঝি পোকা ডাকছে। দুটো পেঁচা বিচ্ছিরি সুরে ফ্যাকাশে গলায় ডেকে উঠল। উত্তর না পেয়ে আমি পেছনে তাকিয়ে দেখলাম, সে কিন্তু সেখানে নেই। এদিক ওদিক তাকিয়ে দেখলাম, স্পষ্টভাবে পরিষ্কার দেখা যাচ্ছে যেখানটাতেও দাঁড়িয়েছিল সেখানটাতে ফাঁকা, কেউ কোথাও নেই। আমি ভাবলাম হয়তো আমাকে ভয় দেখানোর জন্য ও কোথাও লুকিয়ে আছে। আমি নিজের সাহস দেখানোর জন্য একটু চিৎকার করে বললাম, দেখ ভাই, আমায় ভয় দেখানোর চেষ্টা করিস না। আমি অনেক সাহসী, অন্যদের মতো ভীতু নই। তাই আমার সাথে এই লুকোচুরি খেলা বন্ধ কর। কোথায় লুকিয়ে আছিস, বেরিয়ে আয়। তারপরেও কোনো উত্তর পেলাম না। তখন আমি আরও বললাম, কেন এমন করছিস ভাই, বেরিয়ে আয় না, বাড়ি যেতে হবে তো। 3-4 বার বলার পরেও ওদিক থেকে কোনো উত্তর এলো না। মনে মনে ভাবলাম, ওর শয়তানি বুদ্ধিটা বার করছি। ফোন করলেই তো ফোন রিং হবে, ঠিক বুঝে যাবো কোথায় লুকিয়ে আছে। আর এত কম সময়ের মধ্যে ফোন সাইলেন্ট করার বুদ্ধিটা হয়তো ওর মাথায় আসবে না। ফোন তুলে ওর নাম্বারে কল করতে শুরু করলাম। 2 বার রিং হলো, কোনো শব্দ পেলাম না। 3
3বার রিং হওয়ার পর ও ফোনটা তুলল। ও কিছু বলার আগেই আমি বলতে শুরু করলাম, কোথায় তুই, বেরিয়ে আয়, আর এমন করিস না ভাই, আর দেরি করলে বাড়ির লোক অনেক কথা শোনাবে। ওদিক থেকে তখনও বলতে শুরু করলো, কি আবল তাবল বকছিস? আমি এখন মাসির বাড়িতে, একটা আর্জেন্ট কাজ পড়ে গেছিল, তাই তোকে আর বলতে পারিনি। তোকে বলার আগেই আমাকে আসতে হয়েছে। তুই এক কাজ কর, অন্য কাউকে ফোন করে ডেকে নে। আমি আর যেতে পারলাম না ভাই, সরি। আমি বললাম, দেখ ভাই, মজা করিস না, অনেক হয়েছে, বেরিয়ে আয়। কিন্তু ফোনের ওদিক থেকে মেয়ের গলায় কে যেন বলে উঠল, আরে বাবু, অনেক রাত হলো, কার সাথে এত কথা বলছিস? ফোন রেখে এবার ঘুমিয়ে পড়। সেটা শোনার পর আমার অবস্থা অনেকটাই সেই প্যারালাইজ রোগীদের মতো হয়ে গেল। জীবনে এই প্রথমবার এত ভয় পেয়েছিলাম। এত ঠান্ডাতেও গা থেকে টপ টপ করে ঘাম ঝরছিল, গায়ের লোক কাঁটা দিয়ে উঠল। ভেবে পাচ্ছিলাম না কি করব। হাত থেকে ফোনটা ফসকে মাটিতে পড়ে গেল। ভাবছিলাম কাউকে চিৎকার করে ডাকি, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। তো বলার চেষ্টা করছিলাম বটে, কিন্তু কিছু যেন একটা গলায় বাধা দিচ্ছে, যেন আমার গলার আওয়াজ বেরোতে দিচ্ছে না। তখনও শুনতে পাচ্ছি ঝিঁঝি পোকার ডাক, পেঁচাদের কর্কশ সুরে ফ্যাকাশে গলায় চিৎকার। সামনে ফোনটা থেকে আমার বন্ধুর গলা তখনও ভেসে আসছে, কিরে চুপ হয়ে গেলিস যে, কিছু বল, কি হলো? আমি মাটিতে লুটিয়ে পড়লাম। কোনো করার সামর্থ্য নেই আমার। ওকে অনেক কিছু বলার ছিল, কিন্তু পারলাম না। চোখের সামনে সব কিছু যেন অস্পষ্ট, আবছা হয়ে যাচ্ছিল। আবছা হতে হতে অন্ধকার নেমে এলো। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। যখন চোখ খুললাম, আমি আমার রুমে, আমার বাড়িতে শুয়ে আছি। পাশে বাবা মা বসে আছে। তারা আমার মুখের দিকেই তাকিয়েছিল। আমার চোখ খুলতেই বাবা বলতে শুরু করলো, কাল রাত্রে তুই ওই অসত্য গাছের নিচে গিয়েছিস কেন? তুই জানিস না ওই অসত্য গাছের নিয়ে কত পূর্ণ গল্প লুকিয়ে আছে? তোকে ছোটবেলায় এতবার শুনিয়েছি, তবু তুই অসত্য গাছের নিচে গেছিলি? ওরা অনেক কিছুই বলছিল, কিন্তু ওদের কোনো কথাই আমার কানে আসছিল না। তখন আমি শুধু একটা কথাই ভাবছিলাম, আমার বন্ধু তো মাসির বাড়িতে ছিল, তাহলে গতকাল রাত্রে আমার সাথে অসত্য গাছ পর্যন্ত কে গিয়েছিল? তাহলে কি ওদের কথাই ঠিক? ভূত বলে কি আদৌ কোনো জিনিস আছে, নাকি সব আমার মনের কল্পনা? এরকম নিত্য নতুন বাস্তব ঘটনার সম্মুখীন হতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরের সত্য ঘটনা আপনার কাছে পৌঁছে যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম ঘটনা যদি আপনাদের সাথেও ঘটে থাকে, কমেন্টে লিখে জানাবেন। আমরা অবশ্যই সেই ঘটনাটিকে আমাদের ইউটিউব চ্যানেলে দেখাবার
চেষ্টা করব। গল্পটি আপনাদের হৃদয়ে যদি জায়গা করেছে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বন্ধুগণ, আজকের গল্প এখানেই শেষ করছি। আমরা আবার আসবো নতুন বাস্তব সত্য ঘটনা নিয়ে। ধন্যবাদ।